নমস্কার, সৌভাগ্যের দিশারি চ্যানেল থেকে আমি দেবলীনা সকলকে স্বাগত জানাই। আজ আমাদের সাথে আছে বাকসিদ্ধ মাতৃসাধক শ্রী রাজদীপ শাস্ত্রী। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই আমার সকল দর্শক বন্ধুদের বিশেষ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনার টপিক যেটা দর্শক বন্ধুরা জানতে চেয়েছে, আপনি যদি আজ আমাদের দর্শক বন্ধুদেরকে জানান যে আর কোন কোন দিন নিরামিষ খাওয়া উচিত বা অনুচিত। দেখো, আমি একটা কথা দর্শক বন্ধুদের বলতে চাই, নিরামিষ আহার, আমিষ এবং নিরামিষ, হ্যাঁ, এই যে জিনিসটা রয়েছে, হ্যাঁ, কে কোন খাবার খাবে সে তো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কারণ সব ব্যক্তির স্বাস্থ্য বা ব্যক্তির যে নিজস্ব যার যেটা মনে হয় সে সেটাই করবে। কিন্তু আমি একটা তথ্য দিয়ে রাখি যে তাতে যদি মনে হয় সেটা সেভাবে করতে পারেন, যে নিরামিষ খাওয়াটা কিন্তু মানুষের যে অন্যান্য প্রাণীরা তৈরি হয়েছে না মানুষ ভাবে, যেমন হচ্ছে মাংসাশী প্রাণী, যেমন বাঘ, সিংহ, কুকুর, এদের কিন্তু দাঁতের গড়ন দেখবেন এবং সমস্ত কিছু দিয়ে বোঝা যায় যে তারা কিন্তু মাংসাশী প্রাণী। মানুষ কিন্তু অ্যাকচুয়ালি নিরামিষ প্রাণী হওয়া উচিত। মানুষের কিন্তু উচিত যে নিরামিষ খাদ্য গ্রহণ করা, সুষম খাদ্য গ্রহণ করা এবং পুষ্টিগুণ জাতীয় খাদ্য গ্রহণ করা। হ্যাঁ, অনেকে মাছ মাংস খাওয়া আমি খারাপ বলছি না, যার যেটা শুভ মনে হয় সেটা সে করবে। যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছে তারা কিন্তু দেখা যায় যে প্রচন্ড পরিমাণে কিন্তু নিরামিষাশী হয়ে থাকে। হ্যাঁ, বিভিন্ন রকম ধার্মিক ধর্মগ্রন্থেও কিন্তু নিরামিষের ব্যাপক প্রচলন আছে। নিরামিষ খাওয়ার কিন্তু মানুষের উত্তেজিত করে না, মানুষ কিন্তু একটা স্থিতিশীল বুদ্ধি তার জীবনে আসে। সে কিন্তু অতটা কিন্তু আবেগী বা একটা অ্যাগ্রেসিভ মাইন্ডের কিন্তু হতে পারে না। মানুষ কিন্তু শান্ত স্বভাবে রয়ে থাকে। নিরামিষ খাওয়া কিন্তু খুব ভালো, শরীর স্বাস্থ্যের পক্ষে কিন্তু বিশেষ ভালো নিরামিষ খাওয়া। নিরামিষ আহার শরীরের পক্ষে খুব ভালো। নিরামিষ আহার খেলে শরীরের রোগ ব্যাধির সম্ভাবনাও কিন্তু অনেকটাই কিন্তু কমে যায়। এটা আমি বলছি না, এটা কিন্তু চিকিৎসা শাস্ত্র কিন্তু প্রমাণিত। হ্যাঁ, এবং দেখা যায় যে নিরামিষ খাদ্যের মধ্যে যেহেতু পুষ্টিগুণ বেশ সামান্য হলেও বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই নিরামিষ খাদ্যের মাধ্যমে কিন্তু আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবে। এবং দেখা গেছে যে প্রচুর লোকের সাথে রিসার্চ করেও বৈজ্ঞানিকরা বলেছে নিরামিষাশী যারা মানুষ হয় তাদের রোগ বিয়োগের সম্ভাবনা অনেকটাই ঝুঁকি কমে যায়। এটা কিন্তু দেখা যায়। কোন দিন কোন ঠাকুরের জন্য আমরা নিরামিষ আহার করি? হ্যাঁ, সেটা একটা যেটা প্রশ্ন করেছে, এটাও খুব ভালো প্রশ্ন করেছো। দেখো, প্রত্যেক দেবদেবী, যে কোনো দেবদেবী রয়েছে আমাদের শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে শিব পুরাণ বলো, কালিকা পুরাণ বলো, বিভিন্ন রকম পুরাণ, মহাভারত বা যে কোনো জায়গায় ধর্মশাস্ত্র অনুযায়ী হিন্দু কথামালা, এগুলো যদি তুমি পড়ো, এগুলো জায়গায় প্রচুর ভাবে লেখা আছে যে নিরামিষ খাদ্য খাওয়া। এবং পুজোর সময় বিশেষ করে কিন্তু যেসব বাড়িতে পুজো হয়, পুজোর মধ্যে দু রকম পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে বিরাচার, একটা শুদ্ধাচার। বিরাচার তন্ত্রক্রিয়ায় কিন্তু মাছ মাংসের প্রয়োগের কথা কিন্তু বলা থাকলেও শুদ্ধাচারের যে প্রয়োগ রয়েছে, যারা গোপাল পুজো করবে, যারা মা সরস্বতীর পুজো করবে, গৃহলক্ষ্মীর পুজো করবে, বাড়িতে গুরুদেব রয়েছে তার সেবা করবে, গুরু সেবা করবে, গৃহলক্ষ্মীর পুজো করবে, এই যে সরস্বতী পুজো করবে, তারা কিন্তু অবশ্যই নিরামিষ ইসে করবে। আমি যেটা বলবো, যারা ভগবান শিবের আরাধনা করে, শিবের পুজো করবেন, তারা হচ্ছে সোমবার করে নিরামিষ আহার করেই ভগবান শিবের মাথায় জল দেবেন প্রতি সোমবার করে। মঙ্গলবার দিন অনেকেই নিরামিষ খাদ্য গ্রহণ করে, কারণ মঙ্গলবার দিন হনুমানজির পুজো অনেকেই করেন এবং হনুমানজির বিশেষ কৃপা লাভের জন্য তারা কিন্তু নিরামিষ এবং খাওয়া এবং হনুমান মন্দির দর্শন কিন্তু অনেক দর্শক করে থাকেন। খুব ভালো একটা কাজ। বৃহস্পতিবার কিন্তু গুরুবার, বৃহস্পতিবার কিন্তু অনেকেই কিন্তু সেই বারটাকে ভীষণভাবে মান্যতা দেয় এবং বৃহস্পতি আর শুক্র এবং শনিবার দিন কিন্তু নিরামিষ খাওয়া কিন্তু শুভ। কারণ শনি কিন্তু এমন একটা গ্রহ, বিশেষ করে মানুষের জীবনে কিন্তু নেশা, ভাঙ, এগুলোর মধ্যে কিন্তু মানুষ যখন পড়ে যায়, শনি কিন্তু বড় ক্ষতি করে দেয়, বড় ঠাকুর। তাই জন্য শনিবার দিন কিন্তু অনেকে নিরামিষ খায়
এবং এবং এভাবেই কিন্তু মানব জীবনে নিরামিষ আমিষের প্রভাব কিন্তু চলতে থাকে। এবং এই যে নিরামিষ খাদ্য বা সুষম যেসব নিরামিষ খাদ্য রয়েছে তারা সেগুলো খেলে একদিকে যেমন দেহের পুষ্টি বল এগুলো বৃদ্ধি পায়, অন্যদিকে কিন্তু মানুষের জীবনে শরীরের শারীরিক বৃদ্ধিও কিন্তু খুব ভালো হয়। এবং জ্যোতিষ শাস্ত্র মতে আমি যদি আমি জ্যোতিষ শাস্ত্রের বিষয়টা বিশেষ করে বলতে চাই, যারা গ্রহের দ্বারা পীড়িত, মঙ্গলের দ্বারা পীড়িত, শনির দ্বারা পীড়িত, বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ ক্রিয়াকর্ম তো অবশ্যই করবেন, কিন্তু বাড়িতেও সেই সব গ্রহের জন্য সেই সব দিনগুলোতে নিরামিষ আহার খেলে আপনার জীবনে কিন্তু অনেক অনেক কিন্তু অসাধ্য কিন্তু সাধন হবে। এটা কিন্তু আমি 100% নিশ্চিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আজকে এই বিষয়ে কথা বলে আমাদের দর্শক বন্ধুরা অনেক উপকৃত হয়েছেন। আর আপনারা যদি ওনার সাথে সরাসরি দেখা করতে চান তাহলে আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, ফালাকাটা, কৃষ্ণনগর, কলকাতা। আর অনলাইন কনসালটেন্সির জন্য বুকিং নাম্বার হলো 8906783407 এবং 7384617051। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ। নমস্কার।